একটা বাটন ফোন আসছে। এই বাটন ফোনটার পুটের সমস্যা, পুটটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পুটটা নষ্ট হয়ে গেছে। আমরা পুটটা রিপ্লেস করব, তো আপনারা দেখেন। আমরা পেস্টটা পুটটা তোলার সময় অবশ্যই ফ্লাগ পেস্ট বা আমাদের কাছে যে সোল্ডারিং পেস্ট হয় সেগুলো দিয়ে নেবেন, তাহলে পুটটা খুব তাড়াতাড়ি উঠবে বোর্ড থেকে। ঢাকা শহরের বিনতি কোনো জায়গায় আগে প্রকাশ করে কাছে আরো কত পুটটা আমরা উঠাই ফেললাম। এবার সোল্ডারিং উইক দিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিব আমরা। কিছু করার নাই, কিছু করার না, কিছু হলো কারণ দেশের কোনো কিছুই ঠিকঠাক নাই। বেশি ভাড়া দিবে, দেখবি ওই যে ভাড়া 100 টাকা ভাড়া 200 টাকা দিবে, তাহলে ঘুরে নেবে ভাড়া পাবে। একটা ভাড়া তারা বুঝবে না, ওই লোক যারা করবে তখন বিষয় সুলকাটা ভাড়াটা চেঞ্জ করতে হবে। আর না করে যায় তা এর আগে মাঝখানে খালি চেঞ্জ দিতে হলো না, ভিডিও করলে ভয়েস ফটো দেওয়া এটা ইজাত নেই। আমরা সোল্ডারিং উইক দিয়ে মোটামুটি জায়গাটা ক্লিন করে নিলাম, লিডগুলো তুলে নিলাম। লিড রিমুভ করে নেওয়ার পরে জায়গাটা পরিষ্কার করে নিব। এবং মোটামুটি এখানে ক্লিন হয়ে গেছে। এখানে দেখতেছি একটা পেন্ট রিমুভ হয়ে আছে, তো আমরা যেহেতু চার্জিংয়ের কাজ করব এই পেন্টটা লাগানোর আপাতত দরকার নাই। যদি সফটওয়্যার প্রবলেম হয় সেক্ষেত্রে ইউএসবির জন্য এই ফোনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেন্টটা না থাকলে সফটওয়্যার দিতে পারবেন না। আবার আমরা একটু ফ্ল্যাগ পেস্ট দিয়ে নিব, নেওয়ার পরে হালকা করে একটু লিড দিয়ে দিব জায়গাগুলোতে। হালকা করে যেগুলোতে যে পেন্টগুলো লাগবে সেগুলোতে হালকা করে একটু আমরা দিয়ে দেবো লিড। এবং লিড দেওয়ার পরে এই জায়গাটা সুন্দর করে তাতাল দিয়ে লিডগুলো উঁচু করে রাখবো হালকা করে, যেন আমাদের পেনটা খুব সহজে লেগে যায়। আর এই কোডটা আমাদের সবার পরিচিত একটা কমন কোড। এটা আইটেলের ক্ষেত্রে এই পুটটা খুব বেশি লাগে, ঠিক আছে। এই যে এই পুটটা আমরা এখন লাগাবো এখানে। এই যে পুটটা আইটেলের ক্ষেত্রে মোটামুটি সবাই পরিচিত, সবাই চেনে এই পুটটাতে। এখানে আমরা করব এই যে পুটটা আছে, পুটের যে পিনগুলো আছে সেগুলোতে হালকা করে আমরা সোল্ডারিং করে নিব আয়রন দিয়ে। যারা আগে ভালো খারাপ থাকে পরে ভালো ভার্সন লাগে না, অনেক হয় অনেক হয় না। আর আরেকটা কথা বন্ধুরা,
এখানে আমাদের যে পিনটা আছে, পিনটার কিন্তু মাঝখানে একটা পয়েন্ট আছে যেটাতে পিনটার জোড়া বলে, যে এই জোড়াতে হালকা করে লিড দিয়ে নেবেন, তাহলে এই পিনটা কখনো মেলে যাবে না। হয়তো চার্জিং দেওয়ার পত্রে এই সময়টা আপনি চার্জিং পিন লাগাবেন, অনেক সময় পিনটা লাগানোর সময় একটু বাঁকা বা টেরা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এই পিনটার মুখটা কিন্তু ফাঁক হয়ে যায়। আর এখানে যদি আপনি একটু লিড দিয়ে নেন তাহলে কিন্তু আশা করি এই জিনিসটা আর হবে না। তো এখন আমরা পিনটা লাগাই দিব। আমাদের সুদ থাকে আমরা দেখা পাই রাস্তাতে লোক মোটর সাইকেলে যাচ্ছে, না হলে পিক আপ যাচ্ছে, না হলে ট্রাক যাচ্ছে, না হলে মোটর সাইকেল যাচ্ছে, সব তো শোনা যাবে। এই হসপিটাল তো আমরা পিনটা খুব সুন্দর করে লাগাই ফেললাম। এটা করে গেলে অনেক অনেক ঘাটতি ওটা মেলা বিলি পিনটা লাগানোর পরে পিনটা একটু ফাঁকা ছিল, যে আসলে পিনটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, কোনো সাইডে যেন ফাঁকা না থাকে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি ফাঁকা থাকে দরকার হলে আবার একটু হিট দিয়ে পিনটা সুন্দরভাবে লাগাই দিতে হবে। এরপরে করব কি, আমরা সাইডে যে নিচের দিকে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে এখন আমরা আয়রন দিয়ে সুন্দর করে ঝালাই করে দেব। তো পিনটা আমাদের সুন্দর করে লাগানো হয়ে গেছে। আমরা চেক দিব যে আসলে আমাদের কাজটা ঠিক হলো কিনা। দেখি থাকে ডামশিটটা দিন। তো বন্ধু অনেকেই এটার নাম জানে না, এটার নাম হলো ডামশিট। অনেকে আমরা বলি কিপ্যাড পেট, আর কিন্তু আসলে এটার নাম হলো ডামশিট। ব্যাটারি চার্জ ব্যাটারিতে ব্যাটারিতে চার্জ আছে হালকা। এবার আমরা দেখবো এখানে আমাদের কি অবস্থা। চার্জিং পোর্টটা আমরা লাগাই দিব। যেহেতু ব্যাটারিতে চার্জ নাই সেহেতু ফোনটা আবার অফ হয়ে গেল। আমাদের ফোনটা চার্জ নিয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে আমাদের ফোনটা চার্জ নিচ্ছে, তার মানে আমাদের পিন লাগানোটা কমপ্লিট। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।